তারপরে দেখবো আর স্পটে নাই ভিডিও করে তো আমি তো গেছি না, আমি তো যাইতে আসছি না তো ওই বয় ওটা কম করে ভাই। আরে ভাই অনুমান 10:30টার সময় ইনফরমেশনের ভিত্তিতে আমরা দিশাবাড়ি অ্যাপ্রোচ রোড তেলামুড়া রেল স্টেশনের নিকট থেকে 5 জন লোক ডিটেইন করি। 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি, প্রাথমিক তদন্তে জানা গেছে 4 জন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ার, ওনার বাড়ি ধর্মনগরে। অ্যাকর্ডিংলি তাদেরকে আমরা ডিটেইন করি, অ্যারেস্ট করি এবং তাদের নিকট থেকে 4টি মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকা বাজেয়াপ্ত করি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ধর্মনগর যাওয়ার কথা ছিল। তো কালকে রাত্রে অ্যারেস্ট করেছি, সম্পূর্ণ ইন্টারভিউশন করা যায়নি। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি একটা নির্দিষ্ট কেস নিয়ে, যেখানে তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশ রিমান্ড আসলে পরে তাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস তথা গন্তব্যস্থল এন্ট্রি ইন্টু ইন্ডিয়া কোন রাস্তা দিয়ে হয়েছে সেটা আমরা জানতে পারব। স্যার তারা কীভাবে এসেছিল? তারা রেল স্টেশনের অ্যাপ্রোচ রোডে ঘোরাঘুরি করছিল, আমাদের কাছে ইনফরমেশন আছে। তো কই থেকে আইসে? কই থেকে আসছে তো তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে কিভাবে আইসছে? ডিটেইলস ডিটারমেন্ট করার জন্য আমরা পুলিশ রিমান্ড চেয়েছি, যে কোথা থেকে এসেছে, কবে এসেছে, কেন এসেছে, এর জন্যই আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। তাদের নাম? তাদের নাম মঈনুদ্দিন মিয়া বাংলাদেশ, রোহন মিয়া বাংলাদেশ, রোহিত আহমেদ বাংলাদেশ, রিপন আহমেদ বাংলাদেশ, সুমন মিয়া বাংলাদেশ, আমির উদ্দিন, উনার বাড়ি ধর্মনগর, চাকরি পায় থানা ধর্মনগর। ওনার তাদের ওরা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোন একটা মামলা গ্রহণ করেছে?